আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা অনেকেই ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন চাচ্ছিলে, তো তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। আগামীকালই তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। আমি কিন্তু অলরেডি তোমাদের সিন প্যাসেজগুলো বলে দিয়েছি কি কি পড়বে, সেই সিন প্যাসেজগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো, এবং বাকি আনসিন কোনটা কোনটা পড়বে এবং কবিতা কোনগুলো পড়বে এবং তোমার বাকি যে প্রশ্নগুলো কমপ্লিটিং স্টোরি ডায়লগ কোনটা কোনটা পড়বে সবগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা ক্লাসে যাই। আমরা দেখি প্রথমে কি কি আমাদের প্রথম রিডিং পার্ট, যেটা 70 মার্কস, এটা কি সিন কম্প্রিহেনশন থেকে আসবে, অর্থাৎ এমসিকিউ সিন কম্প্রিহেনশন, অ্যান্সারিং কোশ্চেন সিন কম্প্রিহেনশন। এই দুইটা কি থাকবে, দুইটা সিন থেকে আসবে, প্রথম সিন সেকেন্ড সিন। এই দুইটা সিন কোনটা কি পড়বা সেটাও আমি তোমাদেরকে সাজেশনে দিয়ে দিয়েছি। এবং গ্যাপ ফিলিং সিন কম্প্রিহেনশন এটা কোত্থেকে আসবে এটাও কিন্তু দিয়ে দিয়েছি। ইনফরমেশন ট্রান্সফার আনসিন প্যাসেজ থেকে আসবে। ইনফরমেশন ট্রান্সফার কোথা থেকে আসবে, আনসিন প্যাসেজ থেকে আসবে। রাইটিং সামারি এটা কি কোথা থেকে আসবে, আনসিন প্যাসেজ থেকে আসবে। ম্যাচিং আসবে কোথা থেকে, ম্যাচিংও দিয়ে দিয়েছি। ম্যাচিংও তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো তারা পেয়ে যাবে ইনশাল্লাহ। রিঅ্যারেঞ্জ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড আছো তারা এই দুইটা পেয়ে যাবা। অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ এইটাও তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। রিঅ্যারেঞ্জ আমি দিয়ে দিয়েছি। কমপ্লিটিং স্টোরি ডায়লগ এই দুইটাও তোমাদের সাজেশনে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা চলো তাহলে আমরা যাই দেখি। এই যে এই কোশ্চেনগুলো যদি, এই সিন প্যাসেজগুলো যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে 100% কমন আসবে। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য, যেই সিন প্যাসেজটা আছে, মেহেরজান লিভস ইন আ সালম অন দ্যাট, এগুলা পড়লে ইনশাল্লাহ। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, মালদ্বীপের দুইটা আছে, দ্য মালদ্বীপস অ্যান্ড দ্য রিপাবলিক অফ মালদ্বীপস। প্রীতিলতা ওয়াদ্দের এইটা ইম্পর্টেন্ট। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে তোমরা এইটা পড়তে পারো লাস্ট, এগুলা পড়বা। পাশাপাশি তোমরা এই যে আর্ট শুড কমফোর্ট এইটা একটু দেখে যেতে পারো। তো এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো লাস্ট মুহূর্তে তোমরা পড়ে যাবা। আচ্ছা এরপরে দেখো সেকেন্ড সিন কোশ্চেন যেটা অন দ্য আফটার। আচ্ছা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, এই যে যেগুলো লাল দেয়া, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য সান। তারপরে হলো যে মেহেরজানারটাও বেশি ইম্পর্টেন্ট। তারপরেরটা দেখো ইন রিসেন্ট টাইম গ্রাফিতি হ্যাজ, এইটা প্রীতিলতা ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম এইটা। তারপরে নেপাল ইজ দ্য ওয়াটার পলিউশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেকেন্ড সিন থেকে এগুলো পড়লে আশা করি এখান থেকে কমন চলে আসবে। আচ্ছা এরপরে দেখো আনসিন সব থেকে গুরুত্বপূর্ণ। আবু সাইদ ওয়াজ বর্ন ইন বমনপুর ভিলেজ, পীরগঞ্জ উপজেলা। তারপরে দেখো মোহাম্মদ ইউনুস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মুন্সি আব্দুর রৌফ খুবই গুরুত্বপূর্ণ। নীল আমস্ট্রং এটা খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারপোল ইজ দ্য ইন্টারন্যাশনাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন কি বলে তোমার টেস্ট পরীক্ষা আসে, বিভিন্ন মাদ্রাসার শীর্ষস্থানীয় মাদ্রাসার কোশ্চেন এবং তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমি তোমাদের সাজেশনগুলো দিয়েছি ইনশাল্লাহ। এখান থেকেই তোমরা 100% কমন পাবা, এখান থেকেই তোমরা কি পাবা 100% কমন পাবা। রিঅ্যারেঞ্জ দেখো, রিঅ্যারেঞ্জ কোনটা কোনটা পড়বা। রিঅ্যারেঞ্জ শেখ সাদি, অ্যান্ড্রোক্লেস, ফজলুল হক। তারপরে কোনটা পড়বা, জাইনুল আবেদিন, মাইকেল মধুসূদন দত্ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল কাদের জিলানী। এই কয়টা পড়লে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন চলে আসবে, এখান থেকেই 100% কমন চলে আসবে। আর জীবন আনন্দ দাশ একটু দেখে যাবা ইনশাল্লাহ। এইগুলো পড়লো 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে থেকে কমন চলে আসবে। রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ তোমরা কিভাবে লিখবা, রিঅ্যারেঞ্জ কিন্তু লেখার কিছু নিয়ম আছে, রিঅ্যারেঞ্জ কিছু টেকনিক আছে। প্রথমে সে তার মানে কি তার জন্ম, তারপর আস্তে আস্তে কিন্তু তার মানে ঘটনার দিকে আগায়। অর্থাৎ প্রথমে কি সে জন্মগ্রহণ করে, তারপরে তার বাসস্থান, এইভাবে আস্তে আস্তে আগায়। তুমি কিন্তু উলট পালট দেখেই তুমি একটা দাগাই দিলা কোনো রকম হবে না। রিঅ্যারেঞ্জের কিছু টেকনিক আছে, রিঅ্যারেঞ্জেরও কিছু টেকনিক আছে। আচ্ছা এরপরে দেখো ইনশাল্লাহ আশা করি এখান থেকে কমন পড়বে। কমন না আসলে তখন টেকনিক ফলো করা যায়, আর কমন আসলে তো তোমরা সেটা ভালো করে পড়েই যাবা। তারপরে দেখো পয়েম থেকে এগুলো পড়বা ইনশাল্লাহ। এবং লাস্ট মুহূর্তে আমি গ্রুপে দিয়ে দিব পয়েমের জন্য আরো কিছু তোমার সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ, এগুলো পড়ো। এছাড়া আরো শর্ট করে পয়েমের জন্য সাজেশন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। আচ্ছা রাইটিং এ যেটা পড়বা, রাইটিং এ দেখো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এইটা পড়বা। তারপরে নোবডি ট্রাস্ট এ লায়ার, এইটা পড়বা। তারপরে অবিডেন্স টু মাদার, অর্থাৎ বাইজিদ বুস্তামির যে গল্পটা, এটা পড়বা। অনস দেয়ার লিভড এ পুর রিক্সা পুলার হি হ্যাড, এইটা পড়বা। তারপরে হলো যে এই যে এইটা পড়বা, অ্যান্ড ওল্ড ফার্মার, এইটা পড়বা, এইটা খুবই গুরুত্বপূর্ণ।
তো এই কয়টা পড়লে আশা করি এখান থেকে তোমার 100% কমন চলে আসবে এখান থেকে। এরপরও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ফাইনাল সাজেশন আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ফাইনাল বলতে তোমাদের এটা থেকে শর্ট করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সাজেশন দিয়ে দিব, বাংলা প্রথম পত্রে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে যেভাবে দিয়েছি সেরকম দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের টোটাল সাজেশন, এই ছিল তো টোটাল সাজেশন। তো আমরা এখন 3টা সিন পড়বো, সিন প্যাসেজ পড়বো। তাহলে চলো আমরা সিন প্যাসেজটা শুরু করি। আমরা সিন প্যাসেজটা শুরু করি। আমরা প্রথম সিন প্যাসেজটা শুরু করি। আচ্ছা, মেহেরজান, মেহেরজানেরটা খুবই গুরুত্বপূর্ণ। মেহেরজানেরটা আমরা একটু দেখি। আচ্ছা, মেহেরজান দেখো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার মতো। মেহেরজান lives in a salm on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। অর্থাৎ মেহেরজান লিভস, মেহেরজান কি করে, বাস করে, ইন দ্য সাউন্ড অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, অর্থাৎ সিরাজগঞ্জের টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ বস্তিতে, সিরাজগঞ্জের টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মানে কি তোমার ওই যে কি বলে ওইটাকে তোমার বাঁধ, বাঁধ, সিরাজগঞ্জে যে বাঁধ আছে সেই বাঁধের ধারে সে কি করে, বসবাস করে। মেহেরজান কোথায় বসবাস করে, সালম অন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের বস্তিতে, টাউন, সিরাজগঞ্জের টাউনের বস্তিতে, প্রোটেকশন মানে রক্ষাবাদ, এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ রক্ষাবাদের উপর সিরাজগঞ্জের বস্তিতে সে কি করে, বাস করে। আচ্ছা, এরপরে এতটুক দেখো, এইটা কিন্তু নাই। আচ্ছা, হার পলিথিন রুফড শেল্টার, আচ্ছা হার পলিথিন রুফড অর্থাৎ তার পলিথিন রুফড মানে কি, তার ছাদটা ছিল পলিথিনের, শেল্টার আশ্রয়ের স্থানটা, লুকস লাইক, এটা দেখা যেত কি এ কেজ, একটা খাঁচার মতো, একটা খাঁচার মতো, লুক লাইকস এ কেজ, লুকস লাইক আ কেজ, একটা খাঁচার মতো দেখা যেত। সে যেখানে থাকতো এটা কিসের ছিল, সেটা পলিথিনের ছিল, সেটা ছিল পলিথিনের। আচ্ছা, শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ, তার বয়স প্রায় 45 কিন্তু তাকে দেখতে আরো বেশি কি লাগতো, বেশি বয়স লাগতো। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার যে আশ্রয়ের যে জায়গা ছিল, শেল্টার ছিল, তার সামনে শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার, সে কি করছে, আগুন জ্বালানোর চেষ্টা করছে। টু কুক দ্য ডেজ অনলি মিল, অর্থাৎ খাবার, দিনের খাবার তৈরি করার জন্য, একবেলার খাবার তৈরি করার জন্য সে কি করছে, আগুন জ্বালাচ্ছে। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাত, ট্রিম্বল অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। আচ্ছা, এইটুক নাই, এই লাইনটুক নাই। এরপরে থেকে দেখো, দ্য উইসপারিং ওয়াইন্ড, অর্থাৎ শন যে বাতাস, শোষ বাতাস, উইসপারিং মানে কি, শোষ বাতাস, ফ্রম দ্য রিভার অর্থাৎ নদী থেকে আসা শোষ বাতাস, যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, এই যে যমুনা নদী থেকে আসা যে বাতাসগুলা, এগুলো কি আগুনের মতো, আনস্টেডি মানে উত্তেজিত হয়ে পড়েছে, আগুনের মতো কি হয়ে পড়েছে, আনস্টেডি মানে উত্তেজিত হয়ে পড়েছে, আগুনের মতো কি হয়ে পড়েছে, আনস্টেডি মানে অস্থির বা উত্তেজিত বলে, অস্থির বা উত্তেজিত হয়ে পড়েছে। আচ্ছা, যেমন আগুনের মতো বাতাস, আগুনের মতো অনেক বেশি, এটাকে বুঝাইছে মানে কি, মানে বাতাসের বেগ এত জোরে যে আগুনের মতো অস্থির হয়ে উঠেছে। দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। ড্যান্সিং অফ দ্য ফ্লেমস, এই যে ড্যান্সিং মানে কি, এই যে মানে ড্যান্স মানে কি, মানে দোদল্যমান, দোদল্যমান যে শিখাগুলা, ফ্লেমস মানে হলো যে আগুনের যে শিখাগুলা, রিমাইন্ডস স্মরণ করিয়ে দিচ্ছে, মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, মেহেরজানের যে এই জীবনের যে উত্থান পাথান, এইটা কি করে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে, এটা কি করে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে, এই যে আগুনের শিখাগুলো তার জীবনের উত্থান পাথানগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, এই কিছুদিন আগে তার কি সব কিছু ছিল, শি হ্যাড মানে মেহেরজান হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল, এ ফ্যামিলি, তার একটা পরিবার ছিল, কাল্টিভেবল ল্যান্ড, একটা চাষাবাদ জমি ছিল, অ্যান্ড ক্যাটল এবং গবাদি পশুর একটা পাল ছিল। দ্য ইরোশন অফ যমুনা, এই যমুনার ভাঙনে কনজুমড গ্র্যাজুয়ালি, সবকিছু গ্রাস করে নেয় ধীরে ধীরে, অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সকল সম্পত্তি জমি জমা যা আছে তা কি করে, গ্রাস করে নেয় এই যমুনার ভাঙনে। এরপর দেখো, আচ্ছা, ইট ফাইনালি, এবং সর্বশেষ,
ক্লেইমড হার লাস্ট শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এবং শেষ সময় তার যে আশ্রয়স্থল ছিল সেটার দিকেও কি করে যমুনা হাত বাড়ায়, সেটার দিকেও যমুনা হাত বাড়ায়। ইট টুক দ্য রিভার অনলি আ ডে, ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেমোলিশ মেহের হাউস। এই যে এইটা গ্রহণ করে, এইটা একেবারে কি করতে, গ্রাস করতে, ইট টুক দ্য রিভার, এই নদীটা এটা কি হ্রাস করতে, অনলি আ ডে, একদিন সময় লাগছে মাত্র, টু ডেমোলিশ কি করতে, গ্রাস করতে, মেহের হাউস, আর মেহেরের যে বাড়ি ঘর আছে এগুলো গ্রাস করতে নদীর মতো একদিন সময় লাগছে। ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বাম্বু বাস, তার যে সবজি বাগান ছিল, বাঁশের বাগান ছিল, এই সব কিছু গ্রাস করতে তার কয়দিন সময় লাগছে, একদিন মাত্র সময় লাগছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, তার খুব সুখী একটা পরিবার ছিল, তার কি ছিল, সুখী একটা পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, কিছু বছর আগে, সে লস্ট হার হাজবেন্ডস, তার কি স্বামীকে সে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে সে হারিয়েছে, টু ডিজিজ, রোগের কারণে। কি ছিল সেই রোগটা, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, তারা তাদেরকে হারিয়েছে, তারা মারা গেছে কি কিসের কারণে, প্রচন্ড ক্ষুধার কারণে, অ্যান্ড প্রভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, এবং দরিদ্রতা, এই দরিদ্রতা এবং ক্ষুধা তাদেরকে কি করেছে, এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরকে মৃত্যুর পর্যন্ত নিয়ে গিয়েছে রোগের কারণে। সে তার ফ্যামিলিকে এবং হাজবেন্ডকে হারিয়েছে। নাও, এখন, শি ইজ দ্য অনলি অন লেফট, এখন সেই একমাত্র বেঁচে আছে, টু লিভ, বেঁচে আছে, অন উইথ দ্য লস, কি নিয়ে বেঁচে আছে, এই তার হতাশা নিয়ে বেঁচে আছে, অ্যান্ড দ্য পেইন, এবং ব্যথা, এবং সেই একমাত্র এই ব্যথা এবং দুঃখ বেদনা নিয়ে কি আছে, বেঁচে আছে। দ্য গ্রেট যমুনা, এই লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, শ্যাটার্ড মানে কি করেছে, তন্ন ছন্ন করে দিয়েছে, চুরমার করে দিয়েছে, হার ড্রিমস, তার স্বপ্নকে, অ্যান্ড হ্যাপিনেস, এবং তার কি সুখকে, তার স্বপ্ন এবং সুখকে কি করে দিয়েছে, চুরমার করে দিয়েছে এই লোভী যমুনা। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং, এখানে আরো হাজারো অপেক্ষা করছে, টু শেয়ার দ্য সেম ফেট, এই একই ভাগ্যকে বরণ করে নিতে, একই দুর্ভাগ্যকে বরণ করে নিতে হাজারো মানুষ কি করছে, অপেক্ষা করছে, উইথ মেহেরজান, এই মেহেরজানের মতো, এই মেহেরজানের মতো আরো হাজারো মানুষ তারা এই দুর্ভাগ্যকে বরণ করে নিতে অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ কি নদীমাতৃক দেশ, দ্যাট এফেক্টস, এটা কি করে, ইটস পিপল, এটার জনগণকে কি করে, প্রভাবিত করে। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি, এই নদী ভাঙন বা ভাঙন এটা কি একটা মারাত্মক বাস্তবতা, ফর দ্য পিপল, ওই সব মানুষের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার, যারা নদীর পাশে বসবাস করে, নদীর তীরে, ব্যাংকস মানে কি নদীর তীরে, অর্থাৎ যারা নদীর তীরে বসবাস করে তাদের জন্য একটা কঠিন বাস্তবতা, হার্শ রিয়ালিটি মানে কি কঠিন বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, অর্থাৎ মেনি মোর ভিলেজার্স, অর্থাৎ এই ডিউরিং মনসুন সময় অনেক যে কি বলে গ্রামবাসীরা কিসের শিকার হয়, তারা থ্রেটের শিকার হয়, হুমকির শিকার হয়, বাই দ্য রোয়ারিং অফ রিভার্স, অর্থাৎ এই নদী ভাঙনের গর্জনের হুমকির শিকার হয়। রোয়ারিং অফ রিভার্স মানে কি নদী ভাঙনের যে গর্জন, এই গর্জনের শিকার হয়। লাইক যমুনা, দ্য পদ্মা এবং পদ্মা, এবং দ্য মেঘনা যমুনা এবং পদ্মার মতো নদীর কি হয়, তারা গর্জনের শিকার হয়। ইট ইজ এস্টিমেটেড, এটা প্রায়, দ্যাট রিভার ইরোশন মেক্স, এই নদী ভাঙন এটা ইট এস্টিমেটেড, তোমার এটা কি করা হয়েছে, এটা জরিপ করে জানা গেছে, ইট এস্টিমেটেড, একটা সমীক্ষায় কি হয়েছে, জানা গেছে, দ্যাট রিভার ইরোশন, এই নদী ভাঙন, মেক্স অ্যাট লাস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রতি বছর 1 লাখ মানুষকে গৃহহীন করে, কি করে, মেক্স অ্যাট লাস্ট 10 লাখ মানে 1 লাখ পিপল, 1 লাখ মানুষকে কি করে, হোমলেস, গৃহহীন করে, গৃহহারা করে, এভরি ইয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ প্রত্যেক বছর বাংলাদেশে প্রত্যেক বছর কি করে, 1 লাখ মানুষকে বাড়ি হারা করে, হোমলেস করে। ইনফ্যাক্ট এমনকি রিভার ইরোশন, এই যে নদী ভাঙন, ইজ অন অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড, একটা মারাত্মক দুর্যোগ, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা কি প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটা কি মারাত্মক বা অন্যতম একটা দুর্যোগ। এই নদী ভাঙন প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে কি অন্যতম একটা দুর্যোগ। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা তৎক্ষণাৎ কি না নিতে পারি,
এর বিরুদ্ধে অবস্থান না নিতে পারি, অ্যাকশন না নিতে পারি, টু অ্যাডাপ্ট এটা কি মানিয়ে নিতে বা এটা খাপ খাইয়ে নিতে না পারি, টু ক্লাইমেট চেঞ্জ এই পরিবর্তনে আবহাওয়ার যে পরিবর্তন এই পরিবর্তনকে, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। তাহলে এখানে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে এরকম হাজারো মেহেরজান কি হবে পাওয়া যাবে। তাহলে আমাদের গ্রামে ও কিসে শহরে হাজারো মেহেরজান কি হবে এরকম পাওয়া যাবে। আচ্ছা, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা বেশি কঠিন না, সহজে আছে। এটা বেশি কঠিন না, সহজে আছে, এটা বেশি কঠিন না। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা যাই, দেখো কি বলছে, মেহেরজানস ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস আর ড্যাশ বাই গ্রেডি রিভার যমুনা, ডিস্ট্রয়েড, বুস্টেড, ফ্লোরিশড, মিক্সড। কোনটা হতে পারে? মেহেরজান ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস আর কি ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড বাই দ্য গ্রেডি রিভার যমুনা, ধ্বংস করে ফেলে তার যে স্বপ্নকে, তার স্বপ্ন এবং সুখকে কি করে ধ্বংস করে ফেলে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ কি ফরেস্ট, রিভার্স, দ্য পুর, মস্কিউস। তাহলে কোনটা হবে? রিভার্স, রিভার্স। এভরি ইয়ার রিভার ইরোশন মেক্স পিপল পুর, রিচ, হোমলেস, হ্যাপি। কি করে? এভরি ইয়ার রিভার ইরোশন মেক্স পিপল হোমলেস, কি করে? বাড়িহারা করে, গৃহহীন করে। মেহেরজান লিভস ইন এ সাউন্ড ড্যাশ টু সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এটা কি হবে? বিলংস, বিলঙ্গিং, সিচুয়েটেড, ক্লোজড। এটা কোনটা হবে? ডি, এটা হবে হলো বিলঙ্গিং। এগুলো উত্তর কিন্তু নিচে দেয়া আছে, এগুলো উত্তর নিচে দেয়া আছে। আচ্ছা, এরপরে দেখো, ডিউ টু রিভার ইরোশন, এই নদী ভাঙনের কারণে ইন বাংলাদেশ, বাংলাদেশে ইচ এভরি ইয়ার, প্রত্যেক বছর, অ্যাবাউট ড্যাশ পিপল বিকাম হোমলেস, কত মানুষ এটা কি হয়? গৃহহীন হয়। 1 লাখ, 1000, 1 মিলিয়ন, 10,000। আমরা কিন্তু পড়েছি কি 1 লাখ, আমরা পড়েছি 1 লাখ। মেহেরজান লুকস এইজ বিকজ অফ, তাকে দেখতে অনেক বয়স লাগে, কি কারণে? তার কি দেখো maltreatment, deprivation, her age, illness। কোনটা হবে? deprivation, deprivation, deprivation। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলছে, people dash near the river banks are the victims of river erosion, living, live, stay, migrating, migrating। কোনটা হতে পারে? people dash near the river banks are the victims of river erosion, people living, এটা কি লিভিং হবে? দেখি জি নাম্বার কত হবে, লিভিং নাকি জি 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 জি, এই যে অ্যান্সার শিট দেয়া আছে, এখানে হলো জি নাম্বার কি দেয়া আছে দেখি, লিভিং। হ্যাঁ, লিভিং, ঠিক আছে, লিভিং। আচ্ছা, তারপরে এরপরেরটায় যাই, দ্য গ্রেডি যমুনা টুক অনলি ড্যাশ টু ডেমোলিশ এভরিথিং টু মেহেরজান। এটা কি হবে? এ উইক, এ ডে, এ মান্থ, অ্যান আওয়ার। কোনটা হবে? দ্য গ্রেডি যমুনা, এই লোভী যমুনা কি করে? টুক অনলি মানে নিয়ে নেয়, অনলি শুধুমাত্র কি একটা দিন, এক সপ্তাহে, একদিনে, না এক মাসে, না এক ঘন্টায়, কত দিনে সে সবকিছু গ্রাস করে ফেলে। এই প্যাসেজে কত দিন ছিল? আ ডে টু ডেমোলিশ, আ ডে হবে একদিনে সে কি করে? মেহেরজানের সবকিছু গ্রাস করে নেয়, একদিনে গ্রাস করে নেয়। দ্য শেল্টার অফ মেহেরজান ইজ ড্যাশ রুফটেড, রুফেড, রুফেড, রুফেড। তাহলে এই যে সে যে আশ্রয়ে থাকতো, তার যে আশ্রয়স্থল ছিল, এটা কি দ্বারা ছিল? উড, অর্থাৎ কাঠ দ্বারা ছিল, পলিথিন, টিন, না আয়রন অ্যান্ড সিমেন্ট, কোনটা দ্বারা ছিল? ওখানে কিন্তু বলা আছে যে দ্য শেল্টার অফ মেহেরজান ইজ পলিথিন রুফ, দ্য ফায়ার ইজ মেড আনস্টেডি বাই দ্য ওয়াইন্ড ফ্রম দ্য পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা। আমরা পড়ছি যমুনা। মেহেরজান লিভস ইন আ টাউন, আ ভিলেজ, আ সালম, আ ফুটপাথ। আমরা পড়েছি কি আ সালম, মানে একটা বস্তি থেকে সে কি বস্তিতে বসবাস করে। হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস আর শ্যাটার্ড বাই পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। শ্যাটার্ড মানে কি? চুরমার করে ফেলছে, তছনছ করে ফেলছে কে? এই যমুনা তার যত স্বপ্ন আছে, স্বপ্নকে কি করে ফেলছে? চুরমার করে ফেলছে। আচ্ছা, এরপরে যাই, ড্যান্সিং অফ দ্য ফ্লেম মিন্স, অর্থাৎ কি বলে, এই দোদুল্যমান বা নাচন্ত শিখা,
ড্যান্সিং মানে কি, অর্থাৎ ফ্লেম মানে কি, শিখা, শিখা, আগুনের শিখা। এটা বলতে কি বোঝায়? এ ট্রেডিশন ফ্রম ফোক ড্যান্স, এ ফ্লেম that makes people dance around it, a flame that is made unstable by the blast of air, a flame made by people to remember their pasts. কোনটা হবে এটা? এইটা হবে যে বাতাসের ফ্লেম দ্যাট ইজ মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। বাতাসের প্রবল বেগ বা গতিকে এটা কি বোঝায়? প্রবল বেগ বা গতিকে এটা বোঝানো হয়েছে। আচ্ছা, ফার্স্ট দেখি এম এম না এম কোনটা হয়েছে, এমটা একটু দেখে আসি। এম 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 এর 3 নাম্বার দেখি। হ্যাঁ, 3 নাম্বার। আচ্ছা, এরপরে যাই দেখি। Each year about dash become homeless due to river erosion in Bangladesh. কত লাখ মানুষ, তো কত মানুষ কি হয়? বাড়িহারা হয়, গৃহহীন হয়। 1 লাখ পিপল, এটা আমরা পড়েছি। ল্যান্ডেড প্রপার্টি মিন্স, ল্যান্ডেড প্রপার্টি বলতে কি বোঝায়? এ রেন্টেড পিস অফ ল্যান্ড, এ পিস অফ ল্যান্ড দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, প্রপার্টি ইন দ্য ফর্ম এ সোর্স অফ ইনকাম অফ টু ইটস অনার, প্রপার্টি ইউজড অনলি অ্যান এগ্রিকালচারাল ফার্ম, কি কৃষিকাজে ব্যবহারের জন্য কি ওইটা? না, কোনটা হবে? 3 নম্বরটা হবে প্রপার্টি ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম টু ইটস অনার। আচ্ছা, তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ড্যান্সিং অফ ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, এই যে নাচন্ত শিখা, এটা মেহেরজানকে কি স্মরণ করিয়ে দেয়? হ্যাপিনেস স্মরণ করিয়ে দেয়, স্যাডনেসকে স্মরণ করিয়ে দেয়, ডিসিপ্লিনকে স্মরণ করিয়ে দেয়, টার্মোল ইন হার লাইফ, তার জীবনের যে উত্থান পতনকে স্মরণ করিয়ে দেয়? কোনটাকে স্মরণ করিয়ে দেয়? টার্মোল ইন হার লাইফ, তার জীবনের যে উত্থান পতনকে স্মরণ করিয়ে দেয়। হু ডিড কনজিউম অল হার ল্যান্ড প্রপার্টি dash the dancing of the flames, the whispering wind, the last monsoon, the erosion of the Jamuna. Who did consume, কে গ্রাস করে নেয় এই ল্যান্ড প্রপার্টিটা? the erosion of the Jamuna, এটা সহজ। তারপরে দেখো কোশ্চেনগুলো, দেখো কোশ্চেনগুলো, where does মেহেরজান live, এগুলো কিন্তু উত্তর সহ দেয়া আছে। মেহেরজান কোথায় বাস করে? সহজ। what is the river erosion, নদী ভাঙন কি? what things did মেহেরজান have not long ago, what makes her homeless, কে তাকে বাড়িহারা করলো, কে তাকে গৃহহীন করলো? হাউ মেনি পিপল বিকাম হোমলেস অ্যানুয়ালি ডিউ টু রিভার ইরোশন, অর্থাৎ প্রতি বছর কত মানুষ কি করে? নদী ভাঙনের কারণে বাড়িহারা হয়। হোয়াই ডাজ শি লুক মোর দেন হার এজ, কেন তাকে এত বেশি বয়স দেখায়? হাউ ডাজ হার শেল্টার লুক লাইক, দেখো এগুলো প্রত্যেকটার উত্তর আলাদা করে এই যে নিচে দেয়া আছে অ্যান্সার শিটে, প্রত্যেকটা উত্তর আলাদা করে দেয়া আছে। তোমরা এখান থেকে এই উত্তরগুলা পড়ে নিবা, আশা করি এখান থেকে উত্তরগুলা তোমরা পড়ে নিবা। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এরপরে দেখো, এটা দেখো, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, মানুষ কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না, দ্য সানস রেডিয়েশন, সূর্যের বিকিরণ, নট দ্য আর্থস অরবিট, অথবা সূর্যের অথবা পৃথিবীর যে প্রদক্ষিণ, এটা কি করতে পারে না? চারিদিকে যে প্রদক্ষিণ, এটা কি করতে পারে না? ক্যান নেইদার চেঞ্জ, পরিবর্তন করতে পারে না। বাট ম্যান ক্যান কন্ট্রোল দ্য increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere, এবং মানুষ কি করতে পারে? বাট ম্যান ক্যান কন্ট্রোল, কিন্তু মানুষ কি করতে পারে? কন্ট্রোল করতে পারে the increase in the amount of greenhouse gas, এই যে গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ, এটা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে, এই বৃদ্ধির পরিমাণটা কন্ট্রোল করতে পারে। and its effect on the atmosphere, এবং বায়ুমণ্ডলের যে প্রভাব, এটা মানুষ কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। only during the last 100 years, এই শুধুমাত্র 100 বছরে এই 100 বছরে কি হয়েছে? দ্য কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. এই only during the এই লাস্ট 100 বছরে the carbon dioxide কি হয়েছে? concentration has been raised alarmingly, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে ইন দ্য অটোমসফিয়ার। কোথায় বেড়েছে? এই বায়ুমণ্ডলে
কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রাটা এটা উদ্বেগজনকভাবে বেড়েছে। অ্যান্ড উই হিউম্যান, এবং আমরা মানুষকেই ক্যান বি হেল্ড, এটার জন্য দায়ী করা যেতে পারে, রেসপন্সিবল ফর দিস, অর্থাৎ এটার জন্য আমরা আমাদের মানুষকেই কি করতে পারি, আমরা দায়ী করতে পারি। আমাদের মানুষের কারণেই তো কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এই বায়ুমণ্ডলে ধীরে ধীরে কি করতেছে, বাড়তেছে, এর মাত্রা বেড়েই যাচ্ছে। আচ্ছা, the main cause of the increase in carbon dioxide level in the atmosphere in the burning of fossil fuels, এই যে the main cause, মূল কারণ of the increase, এই বৃদ্ধির যে মূল কারণ in carbon dioxide level in the atmosphere, এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির মূল কারণটা হলো কি, বার্নিং অফ ফসিল ফুয়েল। কি, বার্নিং অফ ফসিল ফুয়েল, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানো, জীবাশ্ম যে জ্বালানি সেটা পোড়ানো হলো মূল কারণ। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, অর্থাৎ কত, 19 শতকে, 19 সেঞ্চুয়ারিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড, কি, শিল্প কারখানা, শিল্প কারখানাগুলো কি হয়েছে, বেড়েছে, র্যাপিডলি, ধীরে ধীরে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, র্যাপিডলি, ধীরে ধীরে, গিভিং রাইজ টু, অনেক ফ্যাক্টরিতে এটা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, মানে শিল্প কারখানাগুলো আস্তে আস্তে কি হয়েছে, বেড়েছে 19 শতকের দিকে, 19 সেঞ্চুরির দিকে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড, এই যে ফ্যাক্টরিগুলো, এগুলার কি হতো, এগুলার কি রিকোয়ার্ড, প্রয়োজন হতো, এনার্জি, শক্তির প্রয়োজন হতো। তাহলে এই শক্তিগুলো কোথা থেকে পেত, উইচ ওয়াজ প্রডিউসড, যেগুলো কি করা হতো, উৎপন্ন করা হতো, থ্রু দ্য কম্বাস্টন অফ কয়েল, অর্থাৎ কয়লার মাধ্যমে যেগুলো কি করা হতো, উৎপন্ন করা হতো, কয়লা পোড়ানোর মাধ্যমে যেগুলো উৎপন্ন করানো হতো। বিসাইড কয়েল, এই কয়লার পাশাপাশি আদার সোর্স অফ এনার্জি, অন্যান্য যে শক্তির উৎসগুলো রয়েছে, সাচ অ্যাজ মিনারেল অয়েল, অর্থাৎ খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্নড, এবং এগুলো কি করা হতো, পোড়ানো হতো। টু হিট আওয়ার হাউসেস, আমাদের বাড়িগুলো, অর্থাৎ কি রাখার জন্য, আমাদের বাড়িগুলো হিট রাখার জন্য, গরম রাখার জন্য। মুভ কার অ্যান্ড এয়ারপ্লেনস, অর্থাৎ গাড়ি এবং বিমান চলাচলের জন্য কি করতে হতো, এই তেলগুলো এবং কয়লাগুলো ব্যবহার করা হতো। অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা কি, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। নাও এডেস, বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেল অফ কার্ড অয়েল, এই যে প্রায় 85 মিলিয়ন অপরিশোধিত তেল, কার্ড অয়েল মানে কি, অপরিশোধিত তেল, আর বার্নড ডেইলি, প্রতিদিন কি করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল কি, অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। এভরি টাইম আ ফসিল ফুয়েল র ম্যাটেরিয়ালস, এই প্রতিবার এই ফসিল ফুয়েল যে র ম্যাটেরিয়ালসটা আছে, ইজ বার্নড, এইটা কি, প্রতিবার এই বারবার এটা কি হচ্ছে, পোড়ানো হচ্ছে। ইট রিলিজ, এবং প্রতিবারই এটা কি করতেছে, রিলিজ করতেছে, নির্গমন করতেছে কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, অর্থাৎ বাতাসে প্রতিবারই এটা কার্বন ডাইঅক্সাইড কি করতেছে, নির্গমন করতেছে। দেয়ারফর, যাই হোক, ইট ইজ দ্য ক্লিয়ার, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস, অধিক হারে যে গ্রিন হাউস গ্যাস রয়েছে, লাইক কার্বন ডাইঅক্সাইডের মতো, আর বিং জেনারেটেড, এগুলো কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বব্যাপী উৎপন্ন হচ্ছে, কিসের কারণে, বাই হিউম্যানস, মানুষের কারণে, মানুষের দ্বারা এই বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, এর বৃদ্ধি বাড়তেছে, উৎপন্ন হচ্ছে। মোরেভার, অধিকন্তু, উই আর অলসো স্ট্রেঞ্জিং, আমরা কি করছি, আরো জোরালো করছি, দ্য গ্রিন হাউস ইফেক্টস, অর্থাৎ এই যে কি বলে, গ্রিন হাউস যে ইফেক্ট, এর প্রভাব, এই গ্রিন হাউসের প্রভাবটা আমরা আরো জোরালো করছি, বাই ডিফরেস্টেশন, অর্থাৎ কিসের মাধ্যমে জোরালো করছি, বন উজাড় করার মাধ্যমে, বন ধ্বংস করার মাধ্যমে আমরা কি করছি, আরো শক্তিশালী করছি। হুইচ মিনস, যেটা বোঝায় কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ গাছ কাটা, কাটিং ডাউন ট্রিজ মানে কি, গাছ কাটা। এভরি ইয়ার এনর্মাস এরিয়াস, অর্থাৎ প্রতি বছর একটা বড় অঞ্চল জুড়ে, অফ ফরেস্ট, বনের বড় অঞ্চল জুড়ে, আর ডিস্ট্রয়েড বাই পিপল, অর্থাৎ মানুষের দ্বারা কি করা হয়, ধ্বংস করা হয়। টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার, টু অবটেইন উড, কিসের জন্য, কাঠ পাওয়ার জন্য, টু অবটেইন উড, কাঠ পাওয়ার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজনস, এবং অঞ্চলগুলো পরিষ্কার করার জন্য। ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার, এবং এগুলো কি ধ্বংস করে, তৃণভূমি, অর্থাৎ চারণভূমি তৈরি করার জন্য। চারণভূমি তৈরি করে না, এগুলো ধ্বংস করে মাইনিং এবং চারণভূমি তৈরি করে না। এজন্য প্রতি বছর মানুষ কি করতেছে, এই বন জঙ্গল ধ্বংস করতেছে, এবং এই বায়ুমণ্ডলে কি করতেছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি করতেছে। দিস লস অফ ফরেস্ট, এই বন জঙ্গল ধ্বংস করার
কজেস ডুয়াল প্রবলেমস, এই বন জঙ্গল ধ্বংস করার কারণে দুইটা সমস্যার তৈরি হয়েছে। ট্রিজ দ্যাট আর বার্ন ডাউন রিলিজ, অর্থাৎ গাছ যেগুলো কি করছে আর বার্ন পোড়ানো হচ্ছে, এই ডাউন রিলিজ এগুলো কি করছে নির্গমন করছে, যেই গাছগুলো পোড়ানো হচ্ছে এই গাছগুলো কি করছে রিলিজ করতেছে লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, একটা বিশাল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কি করতেছে রিলিজ করতেছে গ্যাস ইনটু দ্য এয়ার, বাতাসে বিশাল পরিমাণ একটা কার্বন ডাইঅক্সাইড কি করতেছে রিলিজ করতেছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যান ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইড স্টোর হাউস, এবং গুরুত্বপূর্ণ যে কার্বন ডাইঅক্সাইডের যে স্টোর হাউসটা আছে ইজ ডিস্ট্রয়েড, ধ্বংস করা হচ্ছে উইথ দ্য ফরেস্ট, বন ধ্বংস করার মাধ্যমে। অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম ইনটু ডিস্ট্রয়েড উইথ দ্য ফরেস্ট, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব, এবং এই বনগুলো কি করতেছে শোষণ করতেছে, শুষে গিলে ফেলতেছে এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, এই বিশাল পরিমাণে যে কার্বন ডাইঅক্সাইড কে গিলতেছে, এই বনগুলোই কিন্তু গিলতেছে, এই গাছপালাই কিন্তু গিলতেছে, ফ্রম দ্য এয়ার, এই বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং সাথে সাথে কি করতেছে অক্সিজেন দিচ্ছে। কিন্তু আমরা কি করতেছি এগুলো ধ্বংসের মাধ্যমে আমরা ধ্বংস করে ফেলতেছি। তাহলে এই যে ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এই যে ফরেস্ট আছে বন আছে এগুলো কি করতেছে শোষণ করতেছে কার্বন ডাইঅক্সাইড, এবং সাথে সাথে তারা কি করতেছে অক্সিজেন ডেলিভার করতেছে। তাহলে এটা কি আমাদের জন্য কোনো উপকার না? কিন্তু আমরা কি করতেছি এই গাছ ধ্বংস করার মাধ্যমে, এই ডিফরেস্টেশনের মাধ্যমে এবং গ্রিন হাউসের মাধ্যমে আমরা কি করতেছি এর কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছি, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক এবং এর জন্য আমরা নিজেরাই দায়ী। আচ্ছা, তাহলে এরপরে দেখো কি বলছে, ম্যান ক্যান কন্ট্রোল দ্য ইফেক্টস অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস অন ড্যাশ দ্য অটোমসফিয়ার, দ্য মুন, দ্য সান, হিউম্যান বিং। এটা খুব সহজ। দ্য অটোমসফিয়ার, enormous areas of the forest are destroyed dash weekly, daily, yearly, monthly. এটা কি ইয়ারলি, প্রতি বছর ধ্বংস করা হচ্ছে, তাই না? At present about dash barrels of crude oil are used daily. অপরিশোধিত তেল প্রতি দিন কতটুকু ইউজ করা হয় আমরা পড়ছি, এটা কি পড়ছিলাম জানি, কত লাখ জানি পড়লাম, 85 মিলিয়ন। তো এই জায়গায় বুঝতে হবে, এই যে কিন্তু অনেক প্যাচ লাগবে, এটা কিন্তু এই যে 85 মিলিয়ন বলতে এই যে এটা বুঝাইছে 85 মিলিয়ন। আচ্ছা, এরপরে যাই, গ্রিন হাউস গ্যাসেস আর বিং প্রডিউসড অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই, কাদের দ্বারা এটা হচ্ছে? মানুষের দ্বারাই তো হচ্ছে, তাই না? মানুষের দ্বারাই। আর বিং প্রডিউসড অল ওভার দ্য ওয়ার্ল্ড, উৎপন্ন হচ্ছে হিউম্যান বিং, মানুষের মাধ্যমে। আ ফসিল র ম্যাটেরিয়াল হুইচ ইজ বার্ন রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য, কিসে এটা রিলিজ হয়? এটা বাতাসে রিলিজ হয়, কার্বন ডাইঅক্সাইডটা কিসে রিলিজ হয়? বাতাসে রিলিজ হয়। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর গিভিং রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ, হাউসেস, বিল্ডিংস, ফ্যাক্টরিজ, কি বৃদ্ধি করতেছে? ফ্যাক্টরিজ বৃদ্ধি করতেছে, ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানা কাজগুলো, শিল্প কার্যক্রমগুলো। এক্সট্রা প্র্যাকটিস, দ্য গ্রিন হাউস ইফেক্টস ইজ স্ট্রেঞ্জ বাই, এই গ্রিন হাউস যে প্রভাব, গ্রিন হাউসের প্রভাবটা কি করতেছে? শক্তিশালী করতেছে কিসে? শক্তিশালী হচ্ছে কিসের মাধ্যমে? ডিফরেস্টেশনের মাধ্যমে। আমরা পড়েছি যে গ্রিন হাউস গ্যাসটা কি করছে, গ্রিন হাউস যে ইফেক্টটা এটা শক্তিশালী হচ্ছে স্ট্রেঞ্জ বাই ডিফরেস্টেশন। তাহলে কিসের মাধ্যমে এটা শক্তিশালী হচ্ছে? এই ডিফরেস্টেশনের মাধ্যমে এটা কি হচ্ছে? শক্তিশালী হচ্ছে। ফরেস্টস আর ডিস্ট্রয়েড এভরিওয়্যার বাই অ্যানিমালস, পিপল, গট অ্যান্ড কাউস। ফরেস্ট অফিসার না, এটা কোনটা হবে? পিপল, মানুষের মাধ্যমে এটা ধ্বংস করা হচ্ছে। ফ্যাক্টরিজ প্রডিউস এনার্জি থ্রু দ্য কম্বাসন অফ ট্রিজ, প্ল্যান্টস, স্ট্র, কয়েল, কোনটা? কয়েল পড়েছি আমরা, যে কয়েল এটা পোড়ানোর মাধ্যমে কি করতেছে? ফ্যাক্টরিরা তাদের যে এনার্জিটা এটা উৎপন্ন করতেছে। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেনগুলো আছে, হোয়াটস দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। মূল কারণটা কি? এটা সহজ। হোয়াট ক্যান এ ম্যান কন্ট্রোল, মানুষ কি করতে পারে? কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। কি নিয়ন্ত্রণ করতে পারে? বায়ুমণ্ডলে যে বৃদ্ধির পরিমাণটা কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। হাউ দ্য গ্রিন হাউস ইফেক্টস ইজ স্ট্রেঞ্জেন্ট, মানে কিভাবে এটা শক্তিশালী করতেছে? গ্রিন হাউস ইফেক্টটা কিভাবে শক্তিশালী হচ্ছে? হাউ মেনি ব্যারেলস অফ কার্ড ওয়েল আর ইউজ ডেইলি নাও এডেস, প্রতিদিন কত
পরিমাণ অপরিশোধিত তেল ব্যবহার হচ্ছে। হাউ ডু দ্য ফ্যাক্টরিজ প্রডিউস এনার্জি, কীভাবে এই ফ্যাক্টরিগুলো এনার্জি শক্তি উৎপন্ন করছে। হোয়াট আদার পারপোজ আর কয়েল অ্যান্ড আদার সোর্সেস অফ এনার্জি বার্ন ইট। আচ্ছা, এইগুলো সবগুলোর কি আছে তোমার উত্তর দেওয়া আছে, সবগুলোর উত্তর এখানে দেওয়া আছে, সবগুলোর উত্তরই এখানে দেওয়া আছে। তো তোমরা এই সিন দুইটা ভালো করে পড়বা, ইম্পর্টেন্ট দুইটা সিন রয়েছে, এই দুইটা ভালো করে পড়বা। তোমাদের জন্য আরো সিনগুলো আছে, এগুলো আমরা আরো সিন আছে, এগুলো আমরা তোমাদের আরো সিন আছে, এগুলো তোমাদের আমরা দিয়ে দিব গ্রুপে, এগুলো পেয়ে যাবা, এগুলো গ্রুপে পেয়ে যাবা ইনশাল্লাহ, এগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবা, এগুলো গ্রুপে পেয়ে যাবা ইনশাল্লাহ, এই সিনগুলো গ্রুপে পেয়ে যাবা। এবং গ্রুপে ফাইনালে আমরা একটা সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। ফাইনাল সাজেশন তো এইটাই, কিন্তু গ্রুপে আমরা আরেকটু শর্ট করার চেষ্টা করব, যদি আরেকটু শর্ট করে দিতে পারি তাহলে আমরা কি করব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সবাইকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানিয়ে দাও। এবং এখনই এই সাজেশন ফলো করে পড়াশোনা শুরু করে দাও, এবং যদি পড়ে থাকো আগে থেকে সেটা রিভাইজ করা শুরু করে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ফাইনাল সাজেশন, অর্থাৎ একেবারে লেট নাইট সাজেশন যেটাকে বলা হয়, আমরা বাংলা দ্বিতীয় পত্র দিয়েছি, সেটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। রিয়ারেঞ্জ সব কিছুই আমরা গ্রুপে দিয়ে দিব, উত্তর সহ ইনশাল্লাহ। তো তোমরা বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবে এবং কমেন্টে জানাও ক্লাসটি কেমন হলো, এবং সবাই শেয়ার করে জানিয়ে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।